রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, তবে ক্ষমতার পথ পরিবর্তনের পর বাংলাদেশে যা ঘটছে তা কোনো সাধারণ সমীকরণ নয়, বরং এক চরম ভয়ঙ্কর নাটকীয়তা। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রভাবশালী কেন্দ্রীয় নেতা জিসানকে গুম করা হয়েছিল এমন একটি গুরুতর অভিযোগ নিয়ে যখন পুরো দেশ তোলপাড়, ঠিক তখনই সেই ঘটনাকে সম্পূর্ণ ভিন্ন খাতে প্রভাবিত করতে সাজানো হচ্ছিল নতুন নতুন নাটক। দর্শক, পর্দার আড়ালে আসলে কি খেলা চলছে? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে যেভাবে ভিন্ন ভিন্নভাবে গুম খুম করা হতো, 5 আগস্টের পর বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েও বাংলাদেশ কি সেই একই ফর্মুলায় কাজ করা হচ্ছে? অবশেষে সব জল্পনা কল্পনা আজ সত্যিই মিলে যাচ্ছে। দর্শক, আজ আমরা উন্মোচন করব জিসান কাণ্ডের পিছনের সেই অন্ধকার সত্য, যা শুনলে আপনিও চমকে উঠতে বাধ্য হবেন। দর্শক, এই ঘটনা যাবার আগে আমাদের একটু পিছনে ফিরে তাকাতে হবে। মনে আছে হেফাজত ইসলামের নেতা মামুনুল হকের কথা? তাকে রাজনৈতিকভাবে ফাঁসানোর জন্য তৎকালীন আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-কে ব্যবহার করেছিল। তার ব্যক্তিগত জীবন এবং দ্বিতীয় স্ত্রীকে জড়িয়ে এমন একটি নোংরা বিষয় তৈরি করা হয়েছিল, যার উদ্দেশ্য ছিল তাকে সামাজিকভাবে হেয় করা এবং বছরের পর বছর ধরে জেলে আটকে রাখা। দর্শক, আজকের বাংলাদেশ ঠিক একই পথের শিকার কি শিবিরের নেতা জিসান? আজ যারা ক্ষমতার সমীকরণে প্রভাব বিস্তার করতে চাচ্ছে বিএনপি সরকার, তারা সেই একই পুরনো ফ্যাসিবাদের পথে হাঁটছে। জিসানকে গুম করার পেছনে শুধু পুলিশ প্রশাসন বা স্থানীয় নেতারাই জড়িত নয়, বরং এর পিছনে গভীর কোনো এলিমেন্ট বা সমীকরণ রয়েছে, বা সেই পুরনো গুম খুনের কারিগরদের স্পষ্ট আলামত পাওয়া যাচ্ছে। দর্শক, এবার আসা যাক আসল সত্য ঘটনা, জানিয়ে সামাজিক এবং রাজনৈতিক মহলে বিতর্ক করার চেষ্টা চলছে। এটা সত্য যে জিসান একটি বিধবা নারীর সাথে সম্পর্ক জড়িয়েছিলেন। ইসলামী ছাত্র শিবিরের মতন একটি সুশৃঙ্খল এবং কঠোর নৈতিক সংগঠনের কেন্দ্রীয় নেতার কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। দর্শক, অনেকে হয়তো বলবেন, ইসলামের নৈতিক চর্চা যেখানে থাকার কথা সেখানে এমন বিস্তৃত ঘটনা কিভাবে সম্ভব? কিন্তু আমাদের মনে রাখতে হবে, মানুষ ঘুষদুরুটির ঊর্ধ্বে নয়। মানুষের জীবনে এমন বিস্তৃতি ঘটতেই পারে, তবে অন্য যে কোনো পলিটিশিয়ান আউটফিটের চেয়েও জামাত শিবিরের নৈতিকতার প্রশ্ন আপসীন। যখন জিসানের এই ব্যক্তিগত সম্পর্কের বিষয় সামনে আসে এবং ইসলামের দৃষ্টিতে এটি অন্যায় সাব্যস্ত হয়, ছাত্র শিবির সাথে সাথে সাংগঠনিকভাবে ব্যবস্থা নিয়ে জিসানকে অলরেডি দল থেকে বহিষ্কার করেছে এবং সাংগঠনিক পক্ষ থেকে বিষয়টি সেখানেই শেষ। কিন্তু প্রশ্ন হলো, জিসানকে সংগঠন থেকে বহিষ্কার করে দিল, তবে রাষ্ট্র বা প্রশাসন তাকে নিয়ে কেন এত বড় নাটক সাজাচ্ছে? কেন তাকে গুম করার পরিস্থিতি তৈরি হলো? এখানেই লুকিয়ে আছে আসল রহস্য। জিসান কুমিল্লা অঞ্চলে একজন অত্যন্ত পাওয়ারফুল এবং সোচ্চার পলিটিশিয়ান ছিলেন। তিনি স্থানীয় বিএনপির কিছু প্রভাবশালী নেতার অপকর্ম এবং ওপেন চাঁদাবাজির বিরুদ্ধে তীব্র মুখে দাঁড়িয়েছিলেন। শুধু তাই নয়, স্থানীয় ওসির অন্যায় অপকর্মের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। দর্শক, কুমিল্লা অঞ্চলের কয়েকজন প্রভাবশালী ক্ষমতাসীনদের চোখের বালি ছিলেন এই জিসান, আর এই কারণে রাষ্ট্র জিসানকে টার্গেট করে। তাকে যে কোনো উপায়ে আটকানো বা একটি শিক্ষা দেওয়া তাদের মূল উদ্দেশ্য ছিল। আর এই রাজনৈতিক ক্ষোভ তার এই ব্যক্তিগত নাটকীয়তার ঘটনাকে সামনে এনে গুমের নাটক সাজানো হচ্ছে। খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন, বর্তমান সময় যতগুলো গুম খুম এবং রাজনৈতিক হেনস্তর ঘটনা ঘটছে, যেগুলো জনগণের চোখে বৈধতা দিতে কোনো না কোনো নাটকীয়তা বা ব্যক্তিগত স্ক্যান্ডাল রূপ দেওয়া হচ্ছে, জিসানের ক্ষেত্রেও ঠিক তাই করা হলো। রাজনৈতিক শক্তিকে মাঠ পর্যায়ে কোলঠাসা করতে এই অসম্ভব নাটকীয়তার জন্ম দেওয়া হয়েছে। শেখ হাসিনার আমলে সেই পুরনো চক্রান্তের জাল আজ আবার নতুন শাসনামলে প্রবেশ করছে। দর্শক, যার স্পষ্ট আলামত এখন সবার সামনে দিনের আলোর মতন পরিষ্কার। শিবিরের নেতা জিসানকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন এবং বিএনপির এই নাটক শেষ পর্যন্ত কোন দিকে মন নেয় তা সময় বলে দেবে। তবে সত্য কখনো চাপা থাকবে না। সব জল্পনা কল্পনা যেভাবে সত্যে মিলে যাচ্ছে, তাতে সাধারণ মানুষ বুঝতে আর বাকি নেই যে পদ্মার পিছনে কারা কলকাঠি নাড়ছে। দর্শক, জিসানের এই গুমের ঘটনার পিছনে আপনার কি মনে হয়? বিএনপির হাত রয়েছে নাকি অন্য কোনো সমীকরণ কাজ করছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।